Subscribe now and press the bell icon. Never miss an update. তাহলে আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, চ্যাপ্টার 16 কি বৃত্তের পরিধি। এখানে কি বলেছি, এক সপ্তাহ পরে আমাদের রবীন্দ্রনগরের আমাদের নন্দীগ্রামের নাকি নন্দীনগর কেন যাব, নন্দীগ্রামের বড় মাঠে দৌড় প্রতিযোগিতা হবে। মাঠে বৃত্তাকার পথ তৈরি করা হবে, তাই আমরা মাঠের চুন দিয়ে অনেকগুলি ছোট বড় এক কেন্দ্রীয় বৃত্ত তৈরি করেছি। এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি? হ্যাঁ, মানে একটাই কেন্দ্র, এটা একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম, এটা যাই বৃত্ত আঁকি না কিন্তু সেইটাকে কেন্দ্র করে, মানে এক কেন্দ্রিক বৃত্তের তাহলে বৈশিষ্ট্য কি? কেন্দ্র একটাই কিন্তু প্রত্যেকটার ব্যাসার্ধ আলাদা। ব্যাসার্ধ ছোট বড় করে আমরা আঁকতে পারি হোক, কিন্তু আমরা যদি এই ছোট বড় বৃত্তের প্রতিটি বৃত্ত বরাবর সম্পূর্ণ দৌড়াই তাহলে কতটা পথ দৌড়াবো? বৃত্ত বরাবর মানে এই বৃত্তের লাইন বরাবর যদি দৌড়াই, এখান থেকে শুরু করলাম, এই লাইন বরাবর দৌড়ে এলাম, তাহলে মোট মানে বলছি তাহলে মোট আমরা কতটা পথ দৌড়াবো সেটা দেখার বিষয়। অর্থাৎ প্রতিটি বৃত্তের পরিধি কিভাবে পাবো? পরিধি মানে তার আউটার লাইন বরাবর বাইরের লাইন বরাবর দৌড়ানো, এটাই তো পরিধি বৃত্তের আমরা করেছিলাম। পরিধি কিভাবে পাবো? তাহলে আমরা প্রথমে হাতে কলমে বৃত্তাকার চাকতি তৈরি করে তার পরিধি জানার চেষ্টা করব। ঠিক আছে, এখানে কি করছে, আজ আমরা বন্ধুরা 10টি মোটা কাগজের ছোট বড় বৃত্তাকার চাকতি তৈরি করে নিয়েছি। এই বৃত্তাকার চাকতিগুলির পরিধি জানার চেষ্টা করব। করো। প্রথমে একটি বৃত্তাকার চাকতি সমান দুভাঁজ করে এবং দুভাঁজ খুলে একটি রেখাঙ্কিত ভাঁজ এবি পেলাম। ঠিক আছে, এবং এ বিন্দুতে একটি দাগ দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে, দেখা যাক। মানে মেইনলি কি বলছে, বৃত্তাকার চাকতি এঁকেছে তো, আমি ধরে নিলাম এটা আমার একটা বৃত্তাকার চাকতি, এটা বৃত্ত তো। এবার ও কি করেছে, আচ্ছা ঠিক আছে, এটা পেজ কেটেই তোমাকে বোঝাই। তাহলে এখানে কি বলছে, প্রথমে একটি বৃত্তাকার চাকতি সমান দুভাঁজ করে দুভাঁজ খুলে একটি রেখাঙ্কিত ভাঁজ এবি পেলাম। তাহলে ধরে নিলাম এটা একটা বৃত্তাকার চাকতি, এটাকে দুভাঁজ করতে বলেছে, তাহলে দুভাঁজ করে দিলাম এরকম করে, আনুমানিক ভাঁজ করে দিলাম। ঠিক আছে, দুভাঁজ খুললে একটা রেখা পাওয়া যাচ্ছে তো, এইটাকে নাম দিতে বললো, সে নাম বললো কি এ বি, পেলাম এ বি। এইটার সঙ্গে তুমি অনুমান করো এইটাকে, এটার উপর প্রান্তটাও তো একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত। এই যে আমার ভাঁজ করে এবি পেয়েছি, এটাকে তো আর ভাঁজ করতে পারবো না, তো ধরে নিলাম এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, যেমন এবি করেছি, এটা এ এটা বি। ঠিক আছে, ঠিক আছে, এটা এর সঙ্গে তুলনা করো। এরপর বলছে কি, এবার কাগজে একটি রশ্মি আঁকলাম যার প্রান্ত বিন্দু বি। কাগজে মানে ওখানে কাগজে আঁকছে, আমরা এখানে বোর্ডে আঁকবো। বোর্ডে একটা রশ্মি আঁকলাম যার এক প্রান্ত হচ্ছে পি। ঠিক আছে, রশ্মি মানে আমার এরকম চলতে থাকবে, যার এন্ড নেই। এবার কি বলছে, এবার কাগজের উপর বৃত্তাকার চাকতিটি এমন ভাবে রাখলাম যাতে বৃত্তাকার চাকতির এ বিন্দু রশ্মির বি বিন্দুর সাথে মিলে যায়। তাহলে আমার এ বিন্দু তো উপরটা,
এইটা পির সঙ্গে মিলে যায়, মানে এইভাবে আমি রাখছি। ঠিক আছে, এবার বৃত্তাকার চাকতিটি রশ্মি বরাবর সম্পূর্ণ একবার ঘোরালাম। একবার ঘোরালাম মানে কি? ঠিক আছে, আগে পড়ে নেই, যাতে এই বিন্দুটি পুনরায় রশ্মিকে স্পর্শ করে। ঠিক আছে, তার মানে কি রকম ঘোরাবো? এরকম চাকতিটা আছে তো, একবার ঘোরাবো মানে কি, এই যে এ বিন্দুটা আছে, তাহলে আমরা এই লাইন বরাবর এরকম করে ঘোরাবো। যেমন ধরো চাকা যেমন গড়িয়ে চলে মাটির উপর, তাহলে এই বিন্দু এখন এখানে, আবার ঘুরিয়ে 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 নিয়ে যাব। যখন আমার এই বিন্দুটা এইখানে টাচ করলো, তাহলে আমার একবার ঘুরে গেল। এই বিন্দুতে শুরু করেছিলাম, এই বিন্দুতে শেষ, তাহলে এই পয়েন্টটা হলো, আমি চাকাটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে এই পয়েন্টে একটা দাগ দিলাম, নাম দিলাম ও। তাহলে এই আমরা কি জানি, বৃত্তের চারিদিকটা তো পরিধি, তাহলে আমি পুরো পরিধিটাই তো ঘোরালাম লাইনের উপর দিয়ে, তাহলে আমার এই লাইনের ডিসটেন্সটা বৃত্তের পরিধির সমানই হবে নাকি? তাহলে বৃত্তের পরিধি কতটা পাবো? পি থেকে ও বিন্দু অবধি যতটা ডিসটেন্স, নাকি? ঠিক কি না? আচ্ছা, এটা যদি এবার হাতে কলমে আরেকটু অন্যভাবে দেখি, চলে এসো দেখি, ধরবে দড়িটা, এটাকে এরকম করে ধরে রাখো দুটো হাত দিয়ে, ধরেছো? আমি এটাকে পয়েন্ট দিয়েছিলাম, আমি এই পয়েন্টটা ধরছি, এই পয়েন্টটা এর সঙ্গে মিলালাম। হ্যাঁ, এবার আমি ঘোরানো শুরু করলাম। ঠিক আছে, ঘুরিয়ে 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 এই পয়েন্টে পেলাম, তাহলে আমি বলেছি তাহলে এইখান থেকে এতটা আমার পরিধি হওয়ার কথা। আমি যদি এইখানে রাখি, মানে এই যে এখানে একটা পয়েন্ট দিয়েছি, ছোট পয়েন্ট দাগ দিয়েছি, বা যেখানে হোক, আমি যেখান থেকে শুরু করি তার আগে তো শেষ হওয়ার কথা। আমি যদি ঘুরিয়ে নিয়ে আসি, মিলছে? এটাই তো আমার পরিধি ছিল নাকি? এটাই তো পরিধি ছিল, আমি মেপেছিলাম ঘুরিয়ে। তাহলে এখান থেকে শুরু যদি করি, যদি আমি ঘুরিয়ে নিয়ে আসি, দেখো তার ঠিক আগেই আমার শেষ হচ্ছে। তার মানে বৃত্তের পরিধিটা একটা বক্ররেখা, কিন্তু সেটাকে যদি আমি, এবার এটাকে বার করে নাও, এটা যখন বক্ররেখা ছিল বৃত্তের পরিধি ছিল, কিন্তু যদি এটাকে খুলে দেই কি পাবো? একটা সরল রেখা পেয়ে যাব। তাহলে সরল রেখার দূরত্বটাই কি, গোল করে যদি দেই বৃত্তের পরিধি পেয়ে যেতে পারি। ঠিক আছে, বসো, ও এটাই বোঝাতে চাইছে। তাহলে কি, এ বিন্দুটা পুনরায় কিউ বিন্দুতে স্পর্শ করলো, বা আমরা এখানে ও বিন্দুতে স্পর্শ করিয়েছি। ঠিক আছে, কিউ যখন বলছে কিউ নাম দিয়ে দিই, তাহলে এটা কিউ বিন্দুতে স্পর্শ করলো। পি কিউ সরল রেখাংশ দৈর্ঘ্যই হলো বৃত্তাকার চাকতির পরিধি, আমরা তো মেপেও দেখলাম। ঠিক আছে, এবার বলছে কি, একটি সাদা কাগজে রশ্মি এঁকে একইভাবে ওই বৃত্তাকার চাকতির পরিধি ৩-৪ বার দেখলাম। এবার 5টি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ, ব্যাসের দৈর্ঘ্য, পরিধি জেনে নিচের ছকটি পূরণ করি। তাহলে ও কি করেছেন, 3-4 ধরনের চাকতি নিয়েছিল তো, প্রথম যে চাকতিটা নিয়েছিল, বা প্রথম চাকতি মানে বৃত্তই তো, প্রথম যে বৃত্তটা নিয়েছিল তাতে কি করলো, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা ব্যাসার্ধকে আমরা বোঝাই ছোট আর দিয়ে, আর ব্যাসকে বোঝাই বড় আর দিয়ে। ঠিক আছে, যেহেতু ব্যাস বড়, বৃত্তের ব্যাসটা তো বড়, তাই বড় আর
তার অর্ধেক ব্যাসার্ধ মানে ছোট, তাই ছোট আর। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত বলছে? 7 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে? 14 সেন্টিমিটার। কারণ ব্যাসের অর্ধেক বৃত্ত ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে ব্যাসার্ধর দ্বিগুণ ব্যাস, কারণ দুটো আর মিলে তো একটা বড় আর হচ্ছে নাকি? ঠিক আছে। তাহলে এবার আমরা মাপবো কি? পরিধি বা সার্কামফারেন্স কত। তাহলে এবার আমি দেখব কি, আমরা এবার কি নানা রকম ভাবে বৃত্ত দিয়ে এঁকে দেখব। কিভাবে? মানে একটা আমি বৃত্তাকার চাকতি নিলাম, এরকম বৃত্তাকার চাকতি নিচ্ছি মানে কি, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তো তার মানে একটা পেপারের উপর কাঁটা কম্পাস দিয়ে 7 সেন্টিমিটার মাপলাম নাকি, সেইটা নিয়ে একটা বৃত্ত আঁকলাম। তাহলে বৃত্ত আঁকলে এরকম বৃত্তটা হবে, যার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ধরে নাও। এবার কি করা হচ্ছে, একটা রশ্মির উপর এই চাকতিটা তো কাগজ থেকে কেটে নিলাম, যার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, নিয়ে এবার ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিতে কি হলো, একটা এরকম লাইন পেলাম এ বি। এবার আবার কি করলাম, এইখানে বৃত্তটাকে রেখে, যার এটা এ এটা বি, নিয়ে ঘুরিয়ে 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 লাস্টে ধরো এইখানে একটা পয়েন্ট পেলাম, যেখানে আবার এখানে এ বি ঘুরে ঘুরে এলো, মানে এবার যদি আমি ঘুরিয়ে দেই গড়ে 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 যখন এখানে পৌঁছাবে, এখানে এ এখানে বি। এবার দেখা যাচ্ছে এই যে ডিসটেন্সটা ও কভার করলো সেটা হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে এই যে ডিসটেন্সটা ও কভার করলো বা এলো, যে দূরত্বটাও গেল 44 সেন্টিমিটার, সেটাই তো বৃত্তের পরিধি। তাহলে সার্কামফারেন্স পেলাম কত? 44 সেন্টিমিটার। ঠিক আছে। এরপরে ধরো ওকে, এবার আমি সেকেন্ড বৃত্ত নিলাম, বা যে চাকতিটা তুমি কেটেছো, মেপে দেখলাম তার ব্যাসার্ধ হচ্ছে 10.5 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত? 10 10 20 আর হাফ হাফ 1, তাহলে তার ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে আগের বৃত্তটায় নিয়েছিলাম 7 সেন্টিমিটার, আমি এটাকে এইখানে ধরো, আঁকাটা একটু আমার, এটা আমার 7, তো তাহলে আগের প্রথম বৃত্তটা বা চাকতিটা মেপেছিলাম 7 সেন্টিমিটার, তাই 7 সেন্টিমিটার কাঁটা কম্পাসে নিয়ে বৃত্ত এঁকেছিলাম। পরের চাকতিটা দেখছি কত? 10.5 সেন্টিমিটার। তাহলে আমি এখানে এবার যে নতুন চাকতিটা আঁকবো কাঁটা কম্পাস দিয়ে, তার ব্যাসার্ধ নেব 10.5। ঠিক তেমন 10.5 সেন্টিমিটার वाला একটা বৃত্ত এঁকে কাগজে কেটে এখানে বসিয়ে যখন আবার গড়িয়ে গড়িয়ে এখানে নিয়ে আসবো, তখন আমি তো ডাইরেক্ট পরিধি তো বার করতে জানি না, তাহলে এখন উপায় কি, ওইভাবে বৃত্ত কেটে কাগজের উপর গড়িয়ে গড়িয়ে নিয়ে দূরত্ব মাপা। এক্ষেত্রে যখন দূরত্ব মাপলাম তখন পেলাম কত? 66 সেন্টিমিটার। তাহলে সেকেন্ড বৃত্তর ক্ষেত্রে আমি পাচ্ছি কত? 66 সেন্টিমিটার। ঠিক একই ভাবে বাকিগুলোও করছি নাকি। 3 নম্বর বৃত্ততে কি হচ্ছে, এটা 5 সেন্টিমিটার নিলাম, তাহলে আমার ব্যাস 10, সেক্ষেত্রে পাচ্ছি কত? 31 সেন্টিমিটার। ঠিক আছে। চতুর্থতে পেলাম কি, 8 সেন্টিমিটার নিয়ে বৃত্ত আঁকলাম, তাহলে এটা 16, সেক্ষেত্রে পাচ্ছি 50.5 সেন্টিমিটার। আর একটা 5 নম্বর বৃত্ত কি পেলাম? 10 সেন্টিমিটার নিলাম, এটা হবে 20, এটা একটা কিছু পাবো। ঠিক আছে, যখন বইয়ে দেয়নি অত আমরা মাথায় রাখবো না, আমরা চারটা নিয়েই করি। ঠিক আছে, 5 নম্বর বার করা যাবে, তোমাকে তখন কাগজে এঁকে তোমাকে নিজে বার করতে হবে। ঠিক আছে। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, এই চারটা জিনিস পেলাম, তো কিভাবে বার করা গেল কি বুঝতে পারলে তো? ঠিক আছে, তাহলে আমি এই অংশটা মুছে দিচ্ছি মাঝে। তাহলে আমরা এখন পরিধি বার করার কি পেলাম,
কাটা কম্পাস দিয়ে বৃত্ত এঁকে তাকে কেটে গড়িয়ে দেখা সে কত দূর যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম কেসটায় আমি যদি করি সারকামফারেন্স বাই ব্যাসার্ধ, ঠিক আছে। সারকামফারেন্স কত 44, ব্যাসার্ধ কত, ঠিক তো। তাহলে কত ব্যাসার্ধ না ব্যাস হবে, ব্যাস হবে, ঠিক আছে। সারকামফারেন্স বাই ব্যাস কত 14 তো। তাহলে 2 দিয়ে কাটি 22, 2 দিয়ে কাটি 7, তাহলে পেলাম কতটা 22 এর 7 পেলাম। 22 এর 7 কে যদি ভগ্নাংশে করি পাবো 3.14, ঠিক আছে। এটা আমি প্রথম কেসে পেলাম। দ্বিতীয় কেসে কত পাচ্ছি 66 c/r মানে 66 আর কত 3 দিয়ে করলে 22, সেই 22/7 মানে 3.12। 3 নম্বর যদি করি কত পাবো 31/10 কত পাবো, এটা তো পাচ্ছি ডাইরেক্ট 31/10 যদি বড় করি 3.1 পাবো। আমি এখানে দুটো নিয়েছি বলে 14 গেছি, তাহলে 3.1 তো পাচ্ছি, ঠিক আছে। 4 নম্বর যদি নেই 50.5/16, আমি যদি এটাকে উড়িয়ে দেই, যদি 10 দিয়ে উপর নিচে গুণ করি, উপরে 10 নিচে 10 কত, উপরে 505 নিচে 160, 5 দিয়ে করলে 5 একে 5 0, 5 একে 5, 5 দিয়ে করলে 5 3 15, 5 দিয়ে 10। এবার কিসে যাবে, কিসে যাবে 101/32 যাচ্ছে না তো কিছু দিয়ে, তাহলে 101 কে 32 দিয়ে ভাগ করে দিই। 32 কে 3 দিয়ে করলে 3 2 6, 3 3 9 তো, তাহলে 3 দিয়ে করলে 96, রইল কত 5, দশমিকের জন্য 0, তাহলে 32 1 এ 32, এটা কত 10 থেকে 2 গেল 8, 18 তো। তাহলে এখানেও আমি 3.1 পাচ্ছি, বা যদি দশমিকের জন্য আবার 0 বসাবে, তাহলে 32 × 4 করলে 4 2 8, 4 3 12 আরো যাবে, তাহলে 3.1 পাচ্ছি তো এখানে। তার মানে আমরা প্রতিটা ক্ষেত্রে এখানে যদি পরিধি বাই ব্যাস করি, আমরা একটাই সংখ্যা পাচ্ছি 3.1 3.1 3.1 3.1 পাচ্ছি তো। তার মানে আমরা দেখছি আমরা যেভাবেই বৃত্ত আঁকি না কেন, তার ব্যাস এবং পরিধির সঙ্গে একটা সম্পর্ক আছে। ব্যাস পরিধির সঙ্গে সম্পর্ক থাকা মানে পরিধির সঙ্গে ব্যাসার্ধেরও একটা সম্পর্ক থাকবে, কি এখানে যে সম্পর্ক পাচ্ছি তার অর্থে। আর ব্যাস আর ব্যাসার্ধ তো ভাই ভাই, তুমি 2 হাত মিললে ব্যাস, 1 হাত নামিয়ে দিলে ব্যাসার্ধ, একটা সম্পর্ক আছেই তো। তাহলে পরিধি আর ব্যাসের মধ্যে সম্পর্ক কি পেলাম, সবসময় 3.14 বা 22/7। এটাকেই আমরা বলি, এই যে একটা সম্পর্ক পেলাম কার মধ্যে, পরিধি সারকামফারেন্স এন্ড ব্যাস 22/7 বা 3.14, এটাকেই বলা হয় কি পাই, ঠিক আছে। পাইয়ের মান আমরা ধরে নিই 22/7 বা 3.14, ওকে। মানে এক্সাক্ট ভ্যালু নয়, এটা 3.14 হয়ে হয়ে আরো যাবে, কারণ যদি আমি 22 কে 7 দিয়ে ভাগ করি, 7 3 21, 1 নামলো তো, দশমিকের জন্য 0, 7 1 7 30, দশমিকের জন্য 0, 7 4 28, 20 নামলো, 7 2 14, 6 নামলো, দশমিকের জন্য 60 হলো, 7 8 56, আবার 40 হলো, 7 3 21, 7 4 28, 7 5 35,
আবার 50 হলো, এরকম এরকম হয় চলতে থাকবে, কিন্তু আমরা হিসাবের জন্য 3.14 নিয়ে নিই। তার মানে আমরা প্রায় 3.14 বলি। ঠিক আছে, বুঝতে পারছো না? কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে এবার আমরা বৃত্তের, এটা কি ছিল? পরিধি। এটা ছিল কি? ব্যাস। আর একটা ছোট আর ছিল কি? ব্যাসের হাফ, মানে ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? আর সমান 2r তো, ঠিক আছে। আবার জানতে পারছি কি? c/r সমান 22/7 বা পাই, ঠিক তো? c মানে কি? পরিধি তো, সারকমফারেন্স। এখানে c লিখবো না p লিখে দেবো পরিধি বোঝার জন্য। c মানে সারকমফারেন্স, ইংলিশটা জানো। তাহলে আমি c/r সমান 22/7 বা পাই পেয়েছি তো ভাগ করতে গিয়ে। তাহলে এখানে c এর জায়গায় c রাখলাম, বড় আর যদি করি, বা এখান থেকে যদি আমি c এর ভ্যালু বার করতে চাই কি? পাই গুণিতক r। তাহলে c সমান পাই গুণিতক r, এটা কি? পরিধি তো। এতে কি কি থাকলো? যদি আমি ব্যাস পাই, বা কি করতে পারি? c সমান বড় আর সমান তো 2r, তাহলে এখানে c পাই ইনটু 2r করতে পারি। বা করতে পারি কি, যেহেতু সব গুণ আকারে আছে, দুইটাকে আগে আনলাম, পাই r। এটাও করতে পারি c 2πr, এটাও আমার পরিধি। তাহলে যদি আমার বড় আর থাকে তাহলে পাই আর করে দেবো, যদি ব্যাসার্ধ দিয়ে দেয় অঙ্ক 2πr করব। তাহলে এই দুটো তো আমার কোরিলেটেড। যদি ব্যাস দেয়, তুমি ব্যাসকে ব্যাসার্ধতে পরিবর্তন করেও 2πr করতে পারো, বা যদি না দেয় আর এ রেখে দেবে। তাহলে আমরা পরিধি বার করার সূত্র কি পেলাম বৃত্তের? c 2πr, কারণ ম্যাক্সিমাম অঙ্ক ব্যাসার্ধ দিয়েই করে। তাহলে আমরা বার করতে পারলাম বৃত্তের ব্যাসার্ধ রে। ঠিক আছে, এবার বই বন্ধ করে দাও। মেন যে টপিক ছিল বৃত্ত পরিধি বার করতে পেরে গেলাম। মেন ফর্মুলা কিন্তু ওটাই, পরিধি 2πr। এইটার উপর ভিত্তি করে নানা রকম ও অঙ্ক দেবে। আজ কত তারিখ? 11 তারিখ না? এটাই দেওয়া হয়নি। আচ্ছা, এবার কি বলছে? খাতা পেন বার করো। এবার বলছে কি, একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ, কথায় ধরে নিলাম 28 সেন্টিমিটার। তার ব্যাসার্ধ এ কত? পরিধি কত? বার করো। বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, তাহলে তার পরিধি কত? হয়েছে? এত কাটাকাটি কেন? কত? 176 করো, ঘুরে এসে করো। আমি বাবু মোটা ছোটা মানুষ, এত চুকে দেখতে পারবো না। ঘুরে এসে করো, আমাকে বোঝাও।
3 সমান 2 পাই আর আর এর মান 28 2 আর দুটো আর এর মানে ব্যাস মানে বড় আর বড় 28 56 এবার গুণ করে পাইকে 22 7 8 2 16 8 2 16 বুঝা গেছে? এত আমি কষ্ট করব কেন? আগে পরে এত গুণ করব কেন? এদিকে আবার গুণ করছো, এদিকে গুণ করছো কেন? আমার তো ব্যাসার্ধ দিয়ে দিয়েছে নাকি? ডাইরেক্ট লিখবো 2 পাই মান 22 এর 7 ইনটু r, এই তো হয়ে গেল 7 4 এ 28 22 2 और 44 4 এ নাকি 44 ইনটু 4 তো 4 4 এ 16 6 হাতে 4 4 এ 16 আর 17 এটা তুমি করেছো 176, আমি কিন্তু এক নাম্বার কেটে নেব। 176 কি? তা ডিম না কিলোমিটার? পরিধি। পরিধি তো আমি বার করলাম। 176 কি? 176 টা তাহলে এটা কে লিখবে? এই অভ্যাসটা করো, এই কক সব সময় ভুলে আসবে। না কেজি না লিটার না কি রে, সেন্টিমিটার? আচ্ছা, বুঝতে পারলে? গুড। এবার বলছে কি 2 নম্বর বাদ দাও। আচ্ছা, এবার বলছে 3 নম্বর, খেলার মাঠে এক কেন্দ্রিক বৃত্তগুলির ব্যাসার্ধ এত এত, বৃত্তগুলি বরাবর হলো ও পারবে। ঠিক আছে, এবার কি বলছি, আমি একটি বৃত্তাকার চাকতিকে, বৃত্তাকার চাকতি হচ্ছে, আমি কোশ্চেন 2 করলাম, বৃত্তাকার চাকতি আমার এইটা, বৃত্তাকার চাকতিকে যদি সমান দুটি ভাগে ভাগ করি তখন প্রতিটি ভাগের পরিসীমা কি হবে? তাহলে আমার চাকতি তো এইটা, সমান দুটি ভাগে ভাগ করব মানে আমার কেন্দ্র দিয়েই যাবে। এবার তুমি চাইলে এভাবে ভাগ করো, বা যদি আমার বৃত্ত এইটা হয় এভাবে ভাগ করো, মানে এটা হলো সমান, এটা হলো তো সমান। সমান দুটি ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের পরিসীমা কি হবে? পরিসীমা মানে কি? সেই চারিদিকে রে। তাহলে তুমি প্রতিটি ভাগ যদি ধরো, দুটো ভাগ তো সমান, আমি ধরলাম উপরের ভাগটা নিলাম, উপরের ভাগটা নিলে আমার কি রকম হবে? এরকম তো চিত্রটা, এটা যদি ধরি আমার কি হবে? এরকম চিত্রটা হবে। আমি ধরলাম উপরের এই ভাগটা নিলাম, এর ডান দিকেরটা নিলাম, বাম দিকেরটা নাও একই, কি হবে পরিধি, পরিসীমা বলো? কি হতে পারে পরিসীমাটা বড়? আমি পুরো বৃত্ত হলে তো 2 পাই আর বলে দিতাম, গল্প শেষ, ঘর চলে যেতাম বগল বাজিয়ে বাজিয়ে, কিন্তু এখানে তো বগল বাজাতে পারছি না, এখানে আমাকে অর্ধেক করে দিয়েছে। তাহলে এর কি হবে পরিসীমা? একটু মাথা খাটাও দেখি, কি হবে মনে হচ্ছে বলো? কিছু ঢুকছে মাথায়? হ্যাঁ, কিচ্ছু ঢুকছে না। যা, আমি তো এই অংশটা নিয়েছি, এই অংশটা মানে কি? এখানে তো আমার কেন্দ্রবিন্দু আছে, আছে তো? এই অংশটা যখন নিচ্ছি তাহলে এইটাকে আমরা দুটো ভাগে তো ভাগ করতে পারি। একটা কিভাবে ভাগ করব? আমার এই অংশটা হয়ে গেল, আরেকটা আমার এই অংশ, এইটা যুক্ত, এইটা আমার কেন্দ্রবিন্দু, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করতে পারি? যদি আমার এইটা পুরোটা থাকতো তবে তো আমার বৃত্ত হতো, তখন কি হতো? যদি পুরোটা থাকতো তখন কি হতো? 2 পাই আর, পুরোটা হলে তো 2 পাই আর, কিন্তু আমি তো নিচ্ছি তার অর্ধেকটা, আর অর্ধেকটা তো নিচ্ছি না, তাহলে 2 পাই আর এর অর্ধেক নিচ্ছি, মানে 2 পাই আর এর অর্ধেক হলো
তাহলে আমার এই পোরশনটার কাজ শেষ। কিন্তু তার সঙ্গে তো আমার এটাও যোগ আছে, এটা কত, এটা তো আর এটা তো আর, দুটো ব্যাসার্ধ তো, তাহলে এইটার সঙ্গে আমার দুটো ব্যাসার্ধ যোগ হচ্ছে, দুটো ব্যাসার্ধ যোগ করে দিই, না বোঝা গেল না? তাহলে কত পেলাম, এদিকে 2 2 তো কেটে গেল, তাহলে এখানে পেলাম পাই আর, আর এদিকে কি আছে, দুটো আর, 2 আর, তাহলে এটাই আমার পরিচয়, এটা আমার পাই আর, এটা আমার 2 আর। তাহলে আমার এটা আমার অর্ধবৃত্ত, তো এটাকেই বলা হয় অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কি হলো, সারকামফারেন্স পাই আর প্লাস 2 আর। এইভাবে মনে রাখার সুবিধা করো, মনে রাখার প্র্যাকটিসটা করো, কারণ যদি ভুলে যাও এই চিত্রটা তখন মাথায় ঢুকে যাবে। এটা তখন 2 পাই আর বাই 2, মানে পাই আর আর আর। আমি এভাবেও করতে পারি, আমি কিন্তু পরীক্ষাটা বার করে নিতে পারবো যদি আমি এই টেকনিকটা জানি। এবার বই কি বলছে, দুটো জায়গা থেকে আর আছে, আর কমন নিয়ে নাও, পাবে কি পাই প্লাস 2। আরে এই জিনিসটাই তো এইটা, আমার তো এইটা মনে রাখা সুবিধা, কেন আমি আরো শর্টে করতে যাব, সেজন্য আমি বলি কি এইটা মনে রাখার দরকার নেই। আমি যদি এই জিনিসটা বুঝে থাকি আমি এটা পেয়ে যাব। এই জিনিসটা কি করে এলো বুঝতে পারলে? ওকে, ক্লিয়ার? এবার এইটায় আসি, এইটাও সমান কি, এইটা প্লাস এইটা, এটাও তো কি আর প্লাস আর। এদিকটা যদি থাকতো তাহলে আমার 2 পাই আর হতো, নেই মানে কি 2 পাই আর এর অর্ধেকটা নেই, তো তাহলে অর্ধেকটা বাদ করে দিলাম, অর্ধেক নিচ্ছি মানে পাই অর্ধেক করে দিলাম, প্লাস আর প্লাস আর। তাহলে যাই করি না কেন পাই আর প্লাস 2 আরই পাবো। এবার তুমি বলতে পারো স্যার কেন সোজা ওইভাবে নেওয়া ছাড়া আমি যদি একটা বৃত্তকে এইভাবে কাটি, এই তো বৃত্ত, আমি এইভাবে কাটছি, আর একই তো ব্যাপার, এইটাকে একটু ঘুরিয়ে দিলে তো আগের চিত্রটা পেয়ে যাবে, বা এইটাকে একটু ঘুরিয়ে দিলেই তো এইটা পেয়ে যাবে। তুমি যাই করো না কেন পাচ্ছ তো দুটো অর্ধবৃত্ত, তার মানে কি এটার পাই আর প্লাস 2 আর। বোঝা গেছে? অর্ধবৃত্তের আমি কিভাবে পরিসীমা বার করব, বুঝতে পারোনি? পরীক্ষা যদি কখনো ভুলে যাও এইভাবে বার করতে পারবে? এই জন্য এইগুলো জিনিস মুখস্থ করতে নেই, বুঝে নাও, যদি এ হয় মনে না থাকে পরীক্ষা হবে বার করে নেবে। ঠিক আছে, এবার বলছে কি একটা অর্ধবৃত্তাকার চাকতি, তাহলে অর্ধবৃত্তাকার চাকতি মানে এরকম, ঠিক আছে, ব্যাসার্ধ বলে দিয়েছে কত, মানে এটা তো 10.5 সেন্টিমিটার, বলছে পরিসীমা বার করো, একই তো ব্যাপার, পাই আর প্লাস 2 আর নাকি, তাহলে 22 এর 7 ইনটু 10.5 প্লাস 2 ইনটু 10.5, যা উত্তর বেরোবে তাই। আশা করি এটা ঠিক করবে নাকি, কারণ এটা যদি ভুল করে দাও এইখানে যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে তার দায়িত্ব, মালের দায়িত্ব আরোহীর, তার দায়িত্ব স্টুডেন্টের নাকি। ঠিক আছে, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এবার বলছে কি, এবার ওইগুলো একই রকম আছে। এবার একটা ধরো বলেছে, ধরো একটা অর্ধবৃত্তাকার জমি আছে যার ব্যাসার্ধ কথায় বলছি দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার। এবার বলছে এই বৃত্তাকার জমিটাতে বেড়া লাগাবো। এবার বলছে কি, এবার বেড়ায় কি করলো, প্রতি সেন্টিমিটার বেড়া দিতে খরচা লাগে ধরলাম 2 টাকা।
তাহলে মোট কত টাকা খরচা হবে? তাহলে এইখান থেকে তো আগে তো তার পরিসীমাটা বার করতে, কারণ বেড়া তো পরিসীমা বরাবরই দেওয়া হয়। তাহলে আগে করব কত, 22/7 গুণিতক 7 প্লাস 2 ইনটু 7, কত পেলাম? 7 7 কাটলো, 22 প্লাস 14 কত? 36 সেন্টিমিটার আমার টোটাল পরিসীমা। এবার এর 1 সেন্টিমিটার বেড়া লাগাতে খরচা হয় 2 টাকা। তাহলে আমার কি 1 সেন্টিমিটার করতে খরচা হয় 2 টাকা, 36 সেন্টিমিটার করতে কি 2 গুণিতক 36 এত টাকা, 72 টাকা হবে। ঠিক আছে, বুঝতে পারলে? মেন তোমরা কিন্তু চাইছো এটা বার করতে পারছো কিনা, এইটার সঙ্গে এটা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তো কমন জিনিস। একটা চকলেটের দাম 2 টাকা হলে 5টা চকলেটের দাম কত? ওই রকম 1 সেন্টিমিটার বেড়ার খরচা, বেড়া দিতে যদি 2 টাকা লাগে, 36 সেন্টিমিটার দিতে কত টাকা লাগবে? বুঝে গেছে? এবার বলছে কি দাদা তোমাকে, আচ্ছা ঠিক আছে, মিতাদের অর্ধবৃত্তাকার জমি বেড়া দিতে 162 মিটার লম্বা রেলিং প্রয়োজন। তাহলে অর্ধবৃত্তাকার জমি রেলিং মানে রেলিং দিতে 162 মিটার লম্বা রেলিং প্রয়োজন, মানে সে কি করলো, পরিসীমাটা দিয়ে দিল। ঘিরতে 162 মিটার রেলিং লাগে মানে ওরাই তার পরিসীমা। তাহলে এখান থেকে বলছে তাহলে মিতাদের জমির ব্যাস কত। তাহলে ব্যাস কত মানে আমি জানি তো, সে যদি পরিধি দিয়ে দেয় তাহলে আমার পরিধি তো দিয়ে দিয়েছে 162। পরিধি সমান কি জানি, পাই আর প্লাস 2r সমান 162, এটা সমান লিখতে পারি তো। তাহলে এখানে পাই এর মান কি করব, 22 এর 7 আর প্লাস 2r 162। এখান থেকে তুমি আর কমন নিয়ে নাও, পাবে কি 22 এর 7 প্লাস 2 162। তাহলে আর গুণিতক এইটা, তো এইটাকে সলভ করবে, করে এটা দিয়ে ভাগ করে দিলে আর পেয়ে যাবে। আর মানে কি পেলাম, ব্যাসার্ধ, কিন্তু তোমাকে চেয়েছে কি ব্যাস কত। তাহলে এটাকে আবার 2 দিয়ে গুণ করে দিলে বড় আর পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকেই তোমাকে কি করবে, ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আচ্ছা, ছবি দেখে কখনো ভয় পাবে না বা অঙ্ক করে ভয় পাবে না, কারণ তুমি জিনিসটা তো জানো। এবার কি বলেছো, ও একটা জমির এরকম একটা জমি দিয়েছে, যার মান দিয়েছে এটা 14 মিটার। ঠিক আছে, মানে এইটা এইখান থেকে এতটার মাপ দিয়ে দিয়েছে 30 মিটার, এটাও দিয়ে দিয়েছে 30 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার বলছে পরিসীমা বার করো। কি করে বার করবে পরিসীমা? ঢুকছে না মাথায় না? আরে এত সহজ তো। এই জমিটাকে তুমি ভাগ করে নাও না, এটা তো 14 মিটার, তাহলে এটাই তো সে সমান ভাবে গেছে। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব তো 14 মিটার। তাহলে এটাকে তুমি ভাগ করে নাও কিভাবে, এই জিনিসটাকে আমি এখানে এগিয়ে দিচ্ছি। তাহলে এই ছবিটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। এক, এটা তো আমার 14 ছিল, এটা 30, এটা 30, তারপর তো এখান থেকে ঘুরেছে, আমি এই বরাবর লাইন টেনে দিলাম। যদি এটা আমার জমি হয়, আমি যদি এই বরাবর লাইনও টানি, তাহলে আমার জমির মধ্যেই আছে তো। তাহলে এটা 14 হলে এটাও 14। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এই জিনিসটাকে যদি আমি ভাগ করি, একটা আয়তক্ষেত্র পেলাম যার 14 14 30 30, আরেকটা পাচ্ছি কি অর্ধবৃত্ত নাকি, যার এটা 14, আমি এটা তো জানি না, ঠিক কি না? তাহলে পরিসীমা আমার আমি এই লাইনটাকে কিন্তু
এই লাইনটা কিন্তু এই লাইনটা এবং এই লাইনটা জুড়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে তো, হ্যাঁ? মানে এইখান থেকে আমি যদি ছবিটা রেখে যদি কাঁচি চালিয়ে দিই এই দুটো পার্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাকে মেইনলি ঘুরে আসতে হবে কি এইখান থেকে যদি আমি চলি তাহলে আগে 30 যাব। আমি আগে যদি এইখান থেকে শুরু করি আগে 30 গেলাম, তারপর কিন্তু আমি এদিক দিয়ে নামছি না, এদিক দিয়ে ঘুরে নামছি। এই ঘুরপথটা তো আমাকে দেওয়া নেই, সেটাই বার করতে হবে। বার করব কিভাবে? যদি শুধু এইটুকু বার করি আমি, এটার আমি কি জানি পাই আর প্লাস 2r তো, কিন্তু 2r মানে এই অংশটাও তো, আমি কি এই অংশটা অ্যাকচুয়ালি হাঁটছি? আমি এই পয়েন্ট থেকে তো এদিক দিয়ে ঘুরে এদিকে চলে আসছি। ভালো করো, এদিক থেকে হাঁটা শুরু করলাম, এই পয়েন্টে যখন গেলাম এই পথ দিয়ে হেঁটে হেঁটে এসে এটা তো আর যাচ্ছি না, এখান দিয়ে আমি এদিকে চলে আসছি। তাহলে এই পথটা কম, যেহেতু আমি যাচ্ছি না, তাহলে এই যে পাই আর প্লাস 2r, পাই আর 2rটা তো আমি যাচ্ছি না, তাহলে আমি এটাকে আর আমি এখানে লিখবো না, কারণ আমি এদিক থেকে এই পয়েন্ট থেকে সোজা ঘুরে চলে আসছি। অর্থাৎ যদি আমি এদিক দিয়ে যেতাম তাহলে লিখতাম পাই আর প্লাস 2r, কিন্তু আমি এদিক থেকে গেলাম 30, এরপর এই পথটা ঘুরে আসছি। এই পথটা মানে কি 2 পাই আর এর অর্ধেক, তার মানে শুধু লিখব কত পাই আর। তাহলে এই পথটা হয়ে গেল, এই পথটা, এই পথটা হয়ে গেল, এই পথটা। তাহলে আমি দুটো লিখে দিলাম 30 প্লাস পাই আর, আবার আসছি কত 30, আবার যাচ্ছি কত। তাহলে মোট পরিসীমা আমি এতটাই তো হাঁটতে পারছি। পাই আর এর ভ্যালু কি পাবো? পাই তো 22/7, এখানে তো 14 দিয়ে দিয়েছে, মানে আমার এটা 14 মানে এটাও 14। ব্যাস আমার 14 যদি হয়, ব্যাসার্ধ কত 7, 7, তাহলে 22/7 ইনটু 7 30 প্লাস 14, 7 7 তো কেটে গেল, তাহলে পেলাম কি 30 প্লাস 22 প্লাস 30 প্লাস 14, যোগ করে দিয়ে যা পাবে সেটাই। তাহলে এইরকম চিত্রকে এইভাবে ভাগ করে করতে পারবে, সহজ কিনা? এবার কি করলো, এই চিত্রটাই রাখলো সে, বুঝতে পারছো না? যখন মাথার উপর দিয়ে যাবে বলবে, ঠিক আছে? সব ওই রাখলো, আর এটা আমার 14 মিটার ছিল তো, ও এদিকে একটা করে দিল, দিয়ে শুধু এরকম করে লিখে দিল এই ডিসটেন্সটা 14 মিটার। তার মানে আমাকে কি করতে হবে? যদি আমি এই পয়েন্ট থেকে শুরু করি, প্রথমে এইখান থেকে এটা আসতে হচ্ছে, তার মানে আমি এটাও তো হাঁটছি না, এরকম করে যাচ্ছে। এটাকে আমি দুটো লাইনে ভাগ করতে পারি তো। শুরু করছি এইখান থেকে, তাহলে প্রথমে গেলাম 30, তারপরে এটা কি বৃত্তের অর্ধে গেলাম, অর্ধবৃত্ত, কিন্তু এটা যাচ্ছি না, তাহলে কি হলো 2 পাই আর বাই 2 বা পাই আর। বুঝতে পারলে তো? তাহলে আমি এখান থেকে শুরু করে এখানে এলাম 30, পাই আর এলাম, আবার 30 যাব তো, যেহেতু এটা 14 এটাও 14, তাহলে এটা 7 এটা 7 ব্যাসার্ধ। আবার এখান থেকে কি যাব, আবার পাই আর যাব। তার মানে আমি আবার গেলাম, যখন এখানে পৌঁছে গেলাম, এখান থেকে হিসাব করে যা বেরোবে তাই। তাহলে কত পাবো 30 প্লাস 22 প্লাস 30 প্লাস 22, কারণ পাই আর সমান কত 22/7 ইনটু 7, তো 7 7 কেটে গেলে 22ই পাবো, তাই 22। এবার যোগ করে দেবে। তো এইটাকে আমরা অন্যভাবেও ভেঙে লিখতে পারি। কিভাবে করবে? এইভাবেই, তোমাকে একটা কনসেপ্ট বোঝানোর জন্য বলেছি। এইটাকে আমি লিখতে পারি এইরকম 1 নম্বর অংশ, সেকেন্ডটা তো আয়তক্ষেত্র, 2 নম্বর, 3 নম্বরটা আবার অর্ধবৃত্ত যার ব্যাসার্ধ বা ব্যাস 1,
এবার আমি কি করলাম, 1 আর 3 কে পাশাপাশি লিখে দিলাম। 1, যেহেতু এইটার দূরত্ব একই, তাহলে এটা 1 করে এটাকে 3 করতে পারি, প্লাস আমার 2 হইল। তাহলে এখান থেকে শুরু করে ঘুরে এখানে আসা মানে কি, এটা বৃত্ত হয়ে গেল। তো তাহলে এটাকেও লিখতে পারি 2 পাই আর প্লাস, এটা কিন্তু নেব না, কারণ এই লাইনটা এক, শুধু নেব এইটা আর এইটা, কারণ এই লাইন বরাবর তো হাঁটছি না। তাহলে 2 পাই আর প্লাস দুটো দৈর্ঘ্য 2l। এখানেও তো তাই করেছি, এটা করেছিলাম 30 পাই আর নিয়েছি মানে কি, দুটো পাই আর মানে 2 পাই আর নিয়েছি। তাহলে চিত্রকে এইভাবে ভেঙে দেখার চেষ্টা করবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। আর তার সঙ্গে মাথায় রাখবে, ভেঙে তো নিলাম, কিন্তু তার মধ্যে প্রত্যেকটা অংশের মধ্যে দিয়ে কি আমরা হাঁটতে পারবো, যেতে পারবো, কতটা যেতে পারবো, ঠিক আছে? কি আছে দেখি, বুঝতে পারছো না? মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার একটা বলছে কি, এটা করে দিলেই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? এবার একটা, এর দুটো অঙ্ক, কত সময় হলো দেখি, 46 মিনিট হচ্ছে, মানে আর 15 মিনিট দেওয়া যাবে। এবার বলছে কি, একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, পেছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 168 সেন্টিমিটার। তাহলে একটা ধরো আমার ইঞ্জিন আছে, তাহলে পেছনের চাকার ব্যাস 168 আর সামনের চাকার ব্যাস 70, মানে সামনেরটা ছোট পেছনেরটা বড়। তাহলে ধরো আমি একটা গাড়ি এরকম আঁকছি, যার পেছনের চাকা বড় সামনের চাকা ছোট, ঠিক আছে? ইঞ্জিন মানে আমি এরকম ধরে নিলাম, বা বাস ধরো, যাই হোক, যার সামনের চাকা ছোট পেছনের চাকা বড়, ঠিক আছে? এখানে আমার ড্রাইভার সিট জানলা করে নিলাম। ইঞ্জিন মানে কিসের ইঞ্জিন তো বলেনি, আমি বাসের ইঞ্জিন। এখানে মানুষ বসে আছে, তুমি এখানে বসে আছো জানলা দিয়ে হাত গলিয়ে, ঠিক আছে? তাহলে সামনের চাকাকে আমি নাম দিলাম এ, পেছনের চাকাকে নাম দিলাম বি। তাহলে এর আমার ব্যাস বলছে 70 সেন্টিমিটার, এখান থেকে পেয়ে যাব ব্যাসার্ধ 35 সেন্টিমিটার। বি এর ব্যাস বলছে কত, 168 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, 8 4 84 সেন্টিমিটার। যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 600 বার করে, তাহলে একটা ডিসটেন্স বাস যাচ্ছে, তো তাতে দেখাচ্ছে একটা ডিসটেন্স যেতে এ মানে আমার এরকম, তো এ কে 600 বার ঘুরতে হচ্ছে। 600 বার ঘুরতে হচ্ছে মানে কি, এ ঘুরছে কবার, 600 বার। 600 বার ঘুরছে মানে এইখান থেকে যখন শুরু হয়ে ঘুরে ঘুরে এই পয়েন্টটা আবার এখানে পৌঁছায়, তাহলে আমি বলবো একবার ঘুরছে, নাকি? এখান থেকে শুরু হলো, যখন ঘুরে ঘুরে এখানে পৌঁছালো, তাহলে আমি বললাম একবার। তাহলে একবার ঘুরছে মানে কি, একবার পরিধি কমপ্লিট করলো। 600 বার ঘুরছে মানে কি, 600 বার পরিধি কমপ্লিট করছে। তাহলে আমি এইখান থেকে ওর একটা পরিধি বার করতে পারি, তো যেহেতু আমার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে 600 বার ঘুরছে মানে 600 গুণিতক পরিধি, 600 বার পরিধিটা কমপ্লিট করছে, তো ঠিক আছে। তাহলে এখানে বলছে কি, যে দূরত্ব যেতে সামনের চাকাকে 600 বার ঘুরতে হয়, সেই দূরত্ব যেতে পেছনের চাকা কবার ঘুরবে। তাহলে আমরা প্রথমে সামনের চাকার পরিধি বার করে নিই। পরিধি কি করে বার করব, বৃত্তের পরিধি কত, 2 পাই আর, তো বা পাই আর, আমাদের তো আর 70 দিয়ে দিয়েছে, 22/7 * 70 করতে পারি, তো যেহেতু আমার বড় আর তো দিয়ে দিয়েছে, আমি ছোট আরে আর যাব কেন? তাহলে কত, 7 10 তাহলে 220 সেন্টিমিটার। এটা কি হলো, এর একবার পরিধি, কিন্তু এরকম তো 600 বার ঘুরেছে সে, তাহলে মোট দূরত্ব কত গেছে, ইনটু 600। তাহলে 22 কে 6 দিয়ে করলে 6 দিয়ে 12, 2 হাতে 1, 6 2 12 1 13,
132 কটা শূন্য আছে 1 2 3, তাহলে সে মোট দূরত্ব গেছে 1,32,000 সেন্টিমিটার। এটা তো শুধু সামনের চাকা যায়নি, পেছনের চাকাও তো গেছে নাকি? কিন্তু পেছনের চাকা কি 600 বার ঘুরবে মনে হয়? একটা কম ঘুরবে যেহেতু সে বড়। তাহলে এবার বি এর পরিধি বার করি। 2 পাই আর বা পাই আর, আমার তো 168 দিয়ে দিয়েছে, যখন 22/7 ইনটু 168 করব, 7 দিয়ে যাবে, 7 2 এ 14, 7 4 এ 28, 24 ইনটু 22 করো, কত হবে? এত করার টাইম নিয়ে লিখে নিও, এখানেও বার করে নিও। কত হবে? গুণ করো বসে বসে। আচ্ছা দরকার নেই, আমি এইভাবেই লিখে দিই, তোমার কাটাকাটি করতে সুবিধা তো। তাহলে এত সেন্টিমিটার যাচ্ছে, এটাই তার তো পরিধি। তাহলে বি মানে পেছনের চাকা একবারে যাচ্ছে এত সেন্টিমিটার। তাহলে এবার যদি আমি ঐকিক নিয়মে ফেলে দেই, 22 গুণিতক 24 সেন্টিমিটার যাবে একবার ঘুরলে, আমাকে নিয়ে যেতে হবে কত? 1,32,000। তাহলে এত সেন্টিমিটার যাবে একবার ঘুরলে, যদি আমি সেন্টিমিটার কমিয়ে দিই, তাহলে সে কি একবার ঘুরবে? একটুখানি নড়লেই তো হবে, মানে কমে যাবে দূরত্বটা। তাহলে হবে কত? 1/22 গুণিতক 24 বার ঘুরলে, মোট ঘুরতে হবে কত? 1,32,000 তো। তাহলে 1,32,000 সেন্টিমিটার যেতে গেলে ঘুরতে হবে কত? 1 গুণিতক 1,32,000 22/24 বার। এবার কাটাকাটি করে যেটা বেরোবে, তাহলে মোট এতবার ঘুরতে হবে চাকাকে। বোঝা গেছে না বোঝা যায়নি? ঠিক আছে, গুড। এরপরে আর একটাই অঙ্ক আছে, বৃত্তের পরিধি। ওকে, লাস্ট কি বলছে দেখি, 10 নম্বর না, 11 নম্বর। 10 নম্বরও ওই রকম, সামনের চাকার পরিধি দিয়েছে, পেছনের চাকার পরিধি দিয়েছে, যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 700 বার করে, সেই দূরত্ব অতিক্রম করতে পেছনের চাকা কতবার করবে। একই অঙ্ক, শুধু ডেটাগুলো পাল্টে দিয়েছে। আশা করি অসুবিধা হবে না। এবার বলছে কি, আমাদের বৃত্তাকার পার্কের চারধারে সমান চওড়া একটা পথ আছে। তাহলে আমার বৃত্তাকার পার্ক ধরে নিলাম এটা নাকি, এর বাইরে সমান চওড়া বিশিষ্ট একটা পথ আছে। তাহলে এইটা আমার পথ, এইটা আমার পার্ক। দেখে কি বুঝছো বাবু? আমি দুটো বৃত্ত পেয়ে গেলাম যেটা এক কেন্দ্রিক, দেখেই তো বোঝা যাচ্ছে এটা নাকি। এইটা ধরে একটা পার্কের জায়গা নিলাম, আবার এইটা ধরে আরেকটা বৃত্ত নিলাম যেটা পথের জন্য। ঠিক আছে, এবার কি বলছে, পথটির বাইরের, পথ মানে কি? এটা পথ তো, পথের এটা ভেতরের প্রান্ত, এটা বাইরের প্রান্ত। পার্কের কিন্তু এটা বাইরের প্রান্ত, যেটা পথের ভেতরের প্রান্ত, একই। পথটির বাইরের প্রান্তের পরিধি 500 মিটার। তাহলে এইটার পরিধি বলে দিল 500 মিটার। ওকে, কোনো অসুবিধা নেই। এবং ভেতরের প্রান্তের পরিধি 478 মিটার হলে, ভেতরের প্রান্ত মানে এইটা 478 মিটার হলে পথটি কত চওড়া? এই একটা অঙ্ক। তার মানে আমি তো এখানে কত চওড়া মানে কি, এই দূরত্বটা সে জানতে চাইছে। এটা আমি ধরে দিলাম ডি ডিসটেন্স। কোথায় ধরে নিলাম? ডি ধরো, তুমি বলবে না স্যার আমি এক্স ধরবো। ধর, তোমার ইচ্ছা, তুমি সায়ন্তনে তুমি এস ধরো না, তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এখান থেকে এ একটা ব্যাসার্ধ, আবার দেখতে পাচ্ছি এখান থেকে এ একটা ব্যাসার্ধ। তো এক কেন্দ্রিক মানে
ছোট ব্যাসার্ধ নিয়েছি একটা, বড় একটা নিয়েছি। ধরে নিলাম ছোট ব্যাসার্ধটা R1, বড় ব্যাসার্ধটা R2, জানি না তো। এবার তুমি যদি মনে করো আমি এখান থেকে টানছি, এটা আমার R2 তো, তাহলে আমি ধরে নিলাম তাহলে এতটা R2, তার মধ্যে এতটা R1। আমি এটা যদি আমি ছেড়ে দেই, এই R1 টাকে ঘুরিয়ে আনলে এর উপর পড়বে তো, তাহলে এতটা R2 এতটা R1। তাহলে যদি আমি R2 থেকে R1 বাদ দিয়ে দেই, কি পড়ে রইবে? এইটুকু কতটা পড়ে রইবে কিনা? এইটুকু অংশটা পড়ে রইবে। এইটুকু অংশটাই কি আমার x পথের চওড়া। তার মানে আমি এখানে লিখতে পারি x সমান R2 মাইনাস R1। ঠিক আছে, এবার আমাকে তো দুটোর পরিধি দিয়ে দিয়েছে, তাহলে বাইরের পরিধি কত? 2 পাই R2, বাইরেটা তো R2, তাহলে 2 পাই R2 হচ্ছে আমার বাইরের পরিধি, যেটা কত? 500। হ্যাঁ, 500 মিটার। ভেতরেরটা কত? 2 পাই R1 সমান কত? 478 মিটার। ঠিক তো? এবার যদি উপরটা থেকে নিচটাকে আমি বিয়োগ করে দেই সিম্পলি, কি হবে? 2 পাই R2 মাইনাস 2 পাই R1 সমান পাবো কি? 500 মাইনাস 478 মিটার সমান কত পাবো? 80 আর 2 22 মিটার। ঠিক আছে, এখান থেকে আমি কি কমন নিতে পারি? 2 পাই কমন নিয়ে নিতে পারি তো। যদি 2 পাই কমন নিয়ে নিই পাবো কি? R2 মাইনাস R1 সমান 22 মিটার। 2 পাইটাকে নিচে নামিয়ে দিতে পারি না? পারি না। R2 মাইনাস R1 এর জায়গায় কি লিখতে পারি? x, কারণ x সমান R2 মাইনাস R1। তাহলে এখান থেকে লিখতে পারি 2 পাই ইনটু x সমান 22 মিটার। তাহলে x সমান 22 বাই 2 পাই মিটার, বা 22 বাই মানে 2 কেটে দিলে 11 নাকি? 11 বাই পাই নাকি? এটাকে কি লিখতে পারি? 11 বাই পাইর মান কত? 22 বাই 7 তো, তাহলে 11 বাই 22 বাই 7। এটাকে যখন উপরে তুলবো 22 বাই 7টা উল্টে যাবে, তাহলে ইনটু 7 বাই 22, তাহলে কেটে যদি দেই মানে 7 এর 2 মানে কি? 3.5 মিটার। 7 এর 2 7 এর অর্থে কত? 3.5 তো। তাহলে আমার এই যে রাস্তাটার দূরত্ব আমার কত পেলাম? 3.5 মিটার। তাহলে এই টাইপের যদি অঙ্ক আসে কোনো, এইভাবে বার করতে পারবে পথের দূরত্ব কত, বা এটাকে তোমাকে উল্টে দিয়ে দিতে পারে। একটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, বলে দিল এর চারদিকে 3.5 মিটার পথ আছে। একটার ব্যাসার্ধ, কথাই বললাম যে একটা বৃত্তাকার পার্ক আছে যার ব্যাসার্ধ 7 মিটার, এর চারদিকে 3.5 মিটার বিশিষ্ট একটা পথ আছে। তাহলে পথের বাইরের প্রান্তের পরিধি কত? তাহলে আমি ধরে নিচ্ছি এটা যদি 7 হয় তাহলে R1 7, তাহলে R2 কত হবে? 7 এর সঙ্গে 3.5 যোগ করে দেব, তাহলে R2 পাবো কত? 7 প্লাস 3.5, তাহলে 10.5 মিটার বা সেন্টিমিটার, যাই 10.5 মিটার। তাহলে বাইরের প্রান্তের পরিধি মানে কি? 2 পাই ইনটু R2, 2 ইনটু 22 এর 7 ইনটু 10.5, যেটা বেরোবে সেটাই আমার বাইরের প্রান্তের পরিধি। তাহলে এই রকম যদি থাকে, আমাকে দুটো দিক নিয়ে কাজ করতে হবে, R1 R2 পথের দূরত্ব, এর মধ্যে যে কোনো দুটো দেবে, একটা বার করতে হবে। তাহলে আমার রিলেশনটা যদি জানি x সমান এইটা, আমি বার করতে পারবো। ঠিক আছে? ওকে না? ওকে ওকে না, আপনি কোনো অপশন দিলেন না, দুটোই তো ওকে বললেন। বোঝা গেল বৃত্তের পরিধি মোটামুটি? তাহলে এর সঙ্গে আমাদের শেষ হলো বৃত্তের পরিধির চ্যাপ্টার।
অনুশীলনগুলো তো আমরা লাস্টে করব, তখন কি হয় আরেকবার ঝালাই হয়ে যায়। ঠিক আছে, চলো আজকের মতো এই অবধি।